আরজিকর কাণ্ডের প্রতিবাদে আইএমএর ধর্মঘটে প্রভাব রাজ্যে। স্তব্ধ চিকিৎসা পরিষেবা, দিনভর ভোগান্তি শিকার রোগী এবং রোগীর আত্মীয়দের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছিল আইএমএ। তার জেরে রাজ্যের বহু জায়গাতেই থমকে গেল চিকিৎসা পরিষেবা। হয়রানির মুখে পড়লেন রোগী ও রোগীর পরিবার পরিজন। হাসপাতালে গিয়ে চিকিৎসা ছাড়াই ফিরতে হলো তাদের। বদলে শুনতে হলো অন্য দিন আসবেন। বর্ধমানের ঘোষবাগান ডাক্তারপাড়া নামেই বিখ্যাত। শুধুমাত্র বর্ধমান শহর বা জেলা নয়, দক্ষিণবঙ্গের বীরভূম, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার বহু রোগী ঘোষবাগানে যান চিকিৎসার জন্য। এদিন ডাক্তার না থাকায় এলাকা ছিল শুনশান। অনেক রোগীরাই দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য এসে ডাক্তার না পেয়ে ফিরে যান। তবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর পরিষেবা চালু ছিল। চিকিৎসার জন্য সেখানে যান অনেকেই। তারা ফোন করেছে, তারা বলেছে আজকে কোনো রোগী দেখবো না। তাদের এখন ডাক্তাররা বন্ধ দেখেছে, আমাদের তো এই জায়গায় সেই জায়গায় না, ডাক্তারবাবুরা বলে দিয়েছেন দেখবো না। আর রোগীও তো সেরকম ম্যাক্সিমামই জেনে গেছেন, দু একজন এলে তাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ ছিল, তবে ইমার্জেন্সির সব ডাক্তাররা এক ছাদের তলায় বসে রোগী পরিষেবা চালু রাখেন। কাটোয়া মহকুমা হাসপাতালের আউটডোরও ছিল বন্ধ, তবে প্রশাসনিক ভবনের সামনে টেবিল পেতে চিকিৎসকেরা রোগীর চিকিৎসা করেন। চিকিৎসক শূন্য ছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোলের হাসপাতালগুলিও। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বন্ধ বহির্বিভাগ ও রুটিন অস্ত্রোপচার। পুরোপুরি বন্ধ আসানসোলের কেন্দ্র এবং রাজ্য সরকারের হাসপাতাল ও নার্সিংহোম। বন্ধ পরীক্ষাগারগুলিও। যদি এইভাবেই সবাই একসাথে থাকি তাহলে নিশ্চয়ই আমরা আসল অপরাধীকে শাস্তি দিতে পারবো। আমার ভাইপোর পায়ে চলতে পারেন, তখন বলুন ওপিডিতে ট্রিট করবো, আর ট্রিট করে ডাক্তারকে দেখাবো, তারপরে হ্যান্ডিক্যাপের জন্য আমি অ্যাপ্লাই করবো। এসে কি দেখি? এসে দেখছি ওপিডি বন্ধ। বন্ধ ছিল বাঁকুড়া মেডিকেলের ন্যায্য মূল্যের ওষুধের দোকানও। তার জেরে সমস্যায় পড়েন ক্রেতারা। কৃষ্ণনগর জেলার সদর হাসপাতালের সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান চিকিৎসকেরা। এদিন আউটডোর সহ সমস্ত বিভাগে কর্মবিরতি পালন করেন খড়গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরাও। মিছিলও করেন তারা। হুগলির চুঁচুড়া জেলা হাসপাতালে আউটডোর পরিষেবা ছিল বন্ধ, তবে ডাক্তাররা মঞ্চ বেঁধে টেবিল পেতে রোগীদের চিকিৎসা করেন এদিন। একই ছবি দেখা গিয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনার হাসপাতালগুলিতেও। আউটডোর পরিষেবা বন্ধ ছিল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দুই দিনাজপুর, মালদা ও কোচবিহারের হাসপাতালগুলিতেও। চিকিৎসকের দেখা না পেয়ে ক্ষোভ উগরে দিলেন রোগী ও রোগীর আত্মীয় পরিজন। আমার মেয়েকে নিয়ে আসছি, পেটের ব্যথা ছিল তো, গাইডে ডাক্তার দেখাতে বলছে, তাই নিয়ে আসছি। আইসিইউ একটু বন্ধ এখন। কোনো ডাক্তার নেই? না, এই যে তালা মারা। দুদিন তো এসে ঘুরে গেলাম স্যার, আবার আজকে আসছি। এখন সকাল থেকে লাইন দিয়ে আসি 6টা থেকে। একবার বলে এদিকে, একবার বলে ওইদিকে। তাহলে আমরা কি করবো? ডাক্তার দেখাতে পারবো কি? এত পারবো না, গরিব মানুষ, হাজিরা মুজরা করে খাই। হ্যাঁ, এত টাকা ভাড়া দিয়ে আসি, 100 টাকা ডেলি নাকি ভাড়া। আইসা যদি আমি ডাক্তার পাই না, ডাক্তার দেখাতে পারি না, তাহলে তার মতো দুঃখজনক আছে কিছু? কি হয়েছে? ড্রেসিং করা যাচ্ছে, বলছে ডাক্তার নেই। এই পেশেন্টের কি হয়েছে? সেলাই স্টিচ করেছে। জি, আপনি কোথায় গিয়েছিলেন প্রথমে? ইমার্জেন্সিতে গেলাম, ইমার্জেন্সিতে বললো আপনি আউটডোরে চলে যান। আউটডোরে এসেছি, বলছে যে ডাক্তার নেই। কেন বন্ধ, কী জন্য বন্ধ এটা জানছি না, শুধু জানতে পারছি যে বন্ধ। হ্যাঁ, আজকে বন্ধ। সব চলবে, এমার্জেন্সি চলবে, প্রাইভেটে চলবে, ওদের চেম্বারে রুগী দেখানো হবে, কিন্তু এমার্জেন্সি আউটডোর বন্ধ। তাহলে আমরা 3 দিন ধরে ঘুরলাম। হাসপাতালে এসে ডাক্তারদের দেখা নেই। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন রোগী ও রোগীর আত্মীয় পরিজন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।